নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি এঁচোড়ের চপের একটা রেসিপি নিয়ে। খুব সুন্দর খেতে হয় আর নতুন রেসিপি, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে এঁচোড় অল্প পরিমাণ নিয়েছি। এঁচোড়গুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। এবার এই যে দানাগুলো আছে, এই দানাগুলো ফেলবো না। এই দানাগুলোর পিছনে যে কালো মতো একটা থাকে সেইটাকে ফেলে দেব। দানাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো একটু পিছন দিকটা যা ছাড়িয়ে দিয়েছিল বাজার থেকে, পিছন দিকটা ভালো করে পরিষ্কার করে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এটাকে নিয়ে একটু বাদাম নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, আর যে সব ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি আস্তে আস্তে বলে দেব। প্রথমে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব, একটু নুন আর হলুদ দিয়ে। ভালো করে সিটি দেওয়ার পর ফিরে আসছি। হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে দিলেই হবে। এঁচোড়টা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। এটা সিদ্ধ হতে হতে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে বাদামগুলো ভালো করে ভেজে নিলাম। বাদামগুলো ভাজা হয়ে গেলে যে শুকনো লঙ্কাটা যেটা নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাও ভেজে তুলে নেব। এবার এদিকে দেখুন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা নামিয়ে রেখে ওই প্রেসার কুকারেই আমি কয়েকটা আলু সিদ্ধ বসিয়ে দেব। এটাও হাই ফ্লেমে 2-4টে সিটি দিয়ে নিলেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। ছোট ছোট করে কেটে দিয়েছি। এবার এঁচোড়টাকে ঠান্ডা হয়ে গেছে, একটা পটাটো স্ম্যাশারের সাহায্যে মোটামুটি স্ম্যাশ করে নিয়ে, একটু গরম ছিল, স্ম্যাশ করে নিয়ে তারপরে হাত দিয়ে এটা ভালো করে একদম মিহি করে বেটে নেব। একদম যদি মিহি করে এটাকে মানে মেখে নেওয়া হয়, এতে কিন্তু এঁচোড় আছে, আপনি যখন খাবেন বুঝতে পারবেন না যে এটা এঁচোড় আছে। আর দানা দানা থাকলে তখন একটু বুঝতে পেরে যাবেন যে এটা এঁচোড় আছে। এবার দেখুন এটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। আর এখানে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। প্রচণ্ড গরম, যতটা পারি ঠান্ডা করে করে আলুটাকেও ভালো করে পেস্ট করে নেব। আলুটা ভালো করে পেস্ট করে নিয়ে যে বাদাম শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, সেই বাদাম শুকনো লঙ্কাটা এই আলুর সঙ্গে ভালো করে মেখে নেব। আর পরিমাণ মতো নুনটা এই আলুর সঙ্গেই মেখে দেব। যতটা আপনার মনে হবে যে নুন দিতে লাগবে, সেই ততটা নুনই এখানে দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর একটা বড় সাইজের পেঁয়াজকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর কড়াইতে যে আলু আর এই বাদাম আর শুকনো লঙ্কা ভেজে যে তেলটা পড়েছিল, সেই তেলেতেই এই মশলার পুরটা আমি তৈরি করব। দেখুন এটা ভালো করে মেখে নিলাম। প্রচণ্ড গরম, ফুঁ দিয়ে দিয়ে ঠান্ডা করে করে মোটামুটি মেখে নিলাম। এবার কড়াইতে যে তেলটা আছে সেই তেলেতে যে পেঁয়াজটা গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দেব, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর যেহেতু নুনটা ওখানে আলুতে দিয়েছি, এখানে নুনটা একটু বুঝে শুনে দেবেন। একটু গরম মশলার গুঁড়ো দিলাম। আর এবার এটা ভালো করে একটু কষিয়ে নিয়ে প্রথমে আমি এঁচোড়টা দেব। এঁচোড়টা এর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেলে, কষানো হয়ে গেলে, তারপর যে আলুটা মেখে রেখেছিলাম বাদাম আর লঙ্কা দিয়ে, সেই আলুটা দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন। আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আলুগুলো দিয়ে দেব, দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো করে কষাবো। আর যখন দেখবেন একদম মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, আমার যে ভাজা মশলা একটা থাকে, জিরে, ধনে, লঙ্কা, গরম মশলা সব দিয়ে একটা ভাজা মশলা আমি করে রাখি, সেই ভাজা মশলাটা সব শেষে দিয়ে এটা নামিয়ে নিয়ে এটা ঠান্ডা করতে দিয়ে দেবো। ব্যাস, আমার এই এঁচোড়ের পুরটা রেডি। দেখুন এটা একদম শুকনো শুকনো করব, করে এটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা না হলে চপের পুরটা আমি করতে মানে শেপটা দিতে পারবো না। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। এই যে থালায় মিলে দিলাম, এটা একটু ঠান্ডা হতে হতে আমি বেসনটা গুলে ফেলি। এখানে যতটা চপ হবে সেই পরিমাণ আমি বেসন নিয়ে নিলাম। বেসন নিয়ে এর মধ্যে আমি একটু খাবার সোডা দেব, পরিমাণ মতো নুন দেব, দিয়ে এটাকে অল্প অল্প জল দিয়ে আগে গুলে নেব। এটার ঘনত্বটা খুব মোটা করব না, আবার খুব পাতলাও করব না। চপের যেরকম বেসনটা হয় ঠিক সেই রকমই করব, যাতে দিতে সুবিধা হয় তেলের মধ্যে।
আগে না খেয়ে থাকলে বন্ধুরা এইভাবে একবার ট্রাই করতে পারেন এঁচোড়ের চপ। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখুন আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। এবার এইখানে যে এঁচোড়ের পুরটা করলাম সেই পুরটা আমি গোল গোল করে মোটামুটি একটা মাপ করে নিই। তারপরে এটা হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নেব। প্রায় অনেকগুলোই হলো। এবার হাতে একটু তেল মাখিয়ে এটা একটু চ্যাপটা চ্যাপটা করে একটা জায়গায় রেখে দিলাম, যাতে বেসনে ডুবিয়ে তেলে ছাড়তে সুবিধা হয় আর চপের মতনই যাতে দেখতে হয়। দেখুন এই এঁচোড়ের চপটা এত সুন্দর খেতে হয়। এঁচোড় শেষ হওয়ার আগে এইভাবে একবার চপ করে খেয়ে দেখুন, খুব সুন্দর খেতে লাগে। এবার আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে এখানে তেলটা দিয়েছি। দিয়ে তেলটা গরম হতে আমি একটু জাস্ট বেসন দিয়ে দিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। এবার ওই চপের পুরগুলো বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখানে তেলে ছেড়ে মোটামুটি একটু নেড়ে তুলে নেব। তারপর সবকটা হয়ে গেলে দ্বিতীয়বার এতে আমি একবারে লাল লাল করে ভাজবো। এতে কি হয়, চপটা খুব সুন্দর খেতে হয় আর খাস্তা হয় খুব। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে প্রত্যেক কটা এইভাবে তুলে নেব। এতে কি হয়, খুব ভালো খেতে হয়। দেখবেন মচমচেও করে আর যেমন দেখতেও সুন্দর হয়, খেতেও কিন্তু সুন্দর হয়। এইভাবে আমি সব কটা করে নিয়েছি। আপনাকে এবার বেসনে গোলাটা দেখাই, দাঁড়ান। এই দেখুন এইভাবে একটা একটা করে নিয়ে বেসনে গুলে আমি তেলে ছাড়ছিলাম। এই দেখুন খুব সুন্দর খেতে হয়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা এঁচোড়ের চপ। দেখুন কীরকম হয়ে গেছে। এবার এগুলোকে একবার ভাজা হয়েছে তো, এবারে এগুলো তেলে দিয়ে আমি এখানে দুবার করে লাল লাল করে ভেজে ফেলবো। একদম ফ্লেমটা হাই করে দেবেন, দিয়ে একদম লাল লাল করে ভাজা হবে। দেখবেন সেই চপ খেতে দারুণ লাগে। এবার এগুলো একদম লাল লাল করে পরপর ভেজে তুলে নেব। নিয়ে আপনি বিকালে চায়ের সঙ্গেও খেতে পারেন, মুড়ির সাথেও খেতে পারেন, যার সাথে খুশি খেতে পারেন। এত সুন্দর খেতে হয় কি বলবো আপনাদের। এঁচোড় ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে চপ করে খেয়ে দেখতে পারেন। দেখেছেন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে। এইভাবে সবকটা লাল লাল করে ভেজে তুলে নেব। একদম চপের মতো। দেখুন কেউ বলবে এটা বাড়ির তৈরি, একদম ভাববে বাজার থেকে কিনে আনা চপ। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছেন? দারুণ সুন্দর দেখতে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রকম এঁচোড়ের চপ। কাউকে না বললে বুঝতেই পারবে না যে ভিতরে এঁচোড় আছে। এত সুন্দর খেতে হয়। এইভাবে সবকটা আমি দুবারে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন এবার দেখুন দুবারে ভাজা হয়ে গেল এইভাবে। এবার আমি একটা প্লেটে তুলে এটা সার্ভ করলেই রেডি এঁচোড়ের চপ। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাই, দেখুন কত সুন্দর ভিতরটা দেখতে লাগছে আর খেতে আমার রান্নাঘর মানে মোমো করছে। একটু ঠান্ডা হয়ে গেছে সেরকম দেখে ভেঙে দেখাই। দেখুন ভিতরটা বাদাম আছে আর পুরটা দেখুন, আর উপরটা একদম মরমর করছে, মানে কর্মর কর্মর করছে। দেখেছেন মরমর আওয়াজ এরকম একটা হচ্ছে, একদম ক্রিস্পি। এই দেখুন কিরম ভেঙে যাচ্ছে, দেখুন এত সুন্দর খেতে হয়। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।